প্রিয় আবির, আজ একবারও জানতে চাইব না আপনি কেমন আছেন। আপনার মতো যারা ছেড়ে চলে যায় তারা নিশ্চয়ই ভালো থাকার জন্যই ছেড়ে যায়। আর আমিও তো সেই কবেই আপনার প্রাক্তন হয়ে গেছি। কিন্তু কি আশ্চর্য, আপনি এখন আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হয়ে ঠিক সেই জায়গাটাতেই দৃঢ় স্তম্ভের মতোই দাঁড়িয়ে আছেন। আবির, আপনি হয়তো কখনোই জানবেন না আমি আজও আমাদের প্রথম দেখা সেই জায়গাটাতে রোজই যাই। তবে এখন বেশ বদলে গেছে এই মফস্বল। মেঠো পথগুলোতে সেই কবেই হয়েছে পাকা রাস্তা। ম্যাপল গাছের যে বনে রোজ আপনার কবিতা আবৃত্তি শুনতাম, সেখানে এখন মস্ত বড় একটা খেলার মাঠ হয়েছে। ইচ্ছে হলেও সেখানে আর আপনার ফেলে যাওয়া কবিতা আবৃত্তির ইন্দ্রজালে নিজেকে মুড়িয়ে নিতে পারি না। আবির, আপনার কি মনে আছে আমি যেদিন প্রথম শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়েছিলাম? আপনি মুগ্ধ না হয়ে বরং খুব হেসেছিলেন। প্রতিদিন খুব যতনে চোখের কাজলটা আপনি লেপটে দিতেন নিজের হাতে। তপ্ত দুপুরে এক থোকা কৃষ্ণচূড়া ফুল নিয়ে এসে বলতেন, পলাশির ময়দান থেকে তোমার জন্য ছিনিয়ে এনেছি এক মুঠো রক্তিম ভালোবাসা। তাতেই যেন আমার পাওয়া হয়ে যেত সমগ্র পৃথিবী। আবির, আপনার কি একটিবারও মনে পড়ে না সারা পাড়া ঘুরে আষাঢ়ের প্রথম দিনেই আপনি একগুচ্ছ কদম ফুল নিয়ে আসতেন? এরপর বৃষ্টিস্নাত হয়ে কলেজের রাস্তার শেষ মাথার দোকানটাতে পা ঝুলিয়ে বসে চা খেতে খেতে শোনাতেন স্বরচিত কোনো কবিতার আবৃত্তি। আমার আজও আপনার সেই আবৃত্তি শোনার নেশাটা গেল না আবির। যখন প্রথম প্রথম পত্রিকার পাতাতে আপনার কবিতা ছাপা হতো, তখন নিজেকে পৃথিবীর সেরা কবির প্রেমিকা দাবি করতাম। নির্লজ্জের মতো গলা উছিয়ে বন্ধুদের আড্ডাতে বলতাম, আমি কবি আবিরের প্রেমিকা। সেই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। এরপর আপনি বদলে যেতে শুরু করলেন খুব দ্রুত। চেনা মিঠো পথে, সেই ম্যাপলের বনে, নয়তো চায়ের দোকানে আপনাকে আর আমি খুঁজে পাইনি কখনো। পত্রিকার পাতা ছেড়ে আপনি বইয়ের পাতায় লিখলেন নিজের নাম। এই মফস্বল ছেড়ে পাড়ি জমালেন দূর শহরে। আর আমি রোজ রোজ যে দাঁড়িয়ে থাকতাম পোস্ট অফিসের বাইরে। মাঝে মাঝে লিখতেন দু একটা চিঠি, এরপর সেই চিঠি লেখাটাও দিলেন বন্ধ করে। তবু আমার অশান্ত মন তখনও পারেনি আমাকে পোস্ট অফিস থেকে ফেরাতে। এখন আর এই শহরে সেই ডাকপিয়ন কাকুরা নেই। অনেক আগেই তাদের ছুটি হয়ে গেছে জীবনের দর কষাকষি থেকে। আবির, আপনি হয়তো কখনোই জানবেন না আমি আজও এই ভাঙা দেওয়ালের চিলে কোঠার শ্যাওলা ধরা ঘরটাতেই থাকি। গোধূলি লগ্নের কাছে সঁপে দিই আপনার দেওয়া সেই কৃষ্ণচূড়া রাঙা ভালোবাসার দিনগুলো। দেখতে দেখতে আকাশটা যখন লাল আবিরে ছেয়ে যায়, তখন যেন আপনার প্রতিবিম্বটাই ভেসে ওঠে মেঘের আড়ালে। এখনো নিয়ম করেই আপনার কবিতা পড়ি বিভিন্ন রঙিন বইয়ের পাতাতে। সকালে ঘুম থেকে উঠেই আপনার কবিতার বইকে প্রশ্ন করি, আবির, চা খেয়েছেন? জানি এসব কিছুই আমার পাগলামি। আসলে আপনিহীন একাকিত্বতাই আমি সেই কবেই তো ডুবে গেছি কৃষ্ণ গহ্বরে। আপনিহীন প্রতিটা দিনই আমার কাছে ভিসুভিয়াসের আগ্নেয়গিরির মতো বিস্ফারিত যন্ত্রণার দাবানলের পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো এক সমান। আষাঢ় বৃষ্টিকে এক বুক অভিশাপ দিয়ে বলেছি সে যেন আর না আসে আমার চিলে কোঠায়। আপনিহীন শূন্যতা নিয়ে আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, অথচ শূন্যতার নাকি কোনো ওজন নেই। তবু আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু মনে হয়েছে শূন্যতাকেই। আবির, আপনি হয়তো কখনোই জানবেন না আজও যদি কোনো পত্রিকার পাতায় নয়তো কোনো সেমিনারে আপনাকে দেখি নীল পাঞ্জাবি পরেছেন, তখনই ধরে নি আপনার বুঝি আমাকে মনে পড়েছে। কিন্তু পরক্ষণে বুঝতে পারি আমি তো আপনার কোথাও আর নেই।
বাস্তব জীবনে শুধু বৈবাহিক সূত্রের সঙ্গিনীটি আপনার সব কিছু এখন। খুব জানতে ইচ্ছে করে আবির, আপনার এত এত ভক্তের ভিড়ে কি আমার নামে আর কাউকে পাননি সারা জীবনে? বইমেলাতে অটোগ্রাফ দিতে গিয়ে কি আমার নামের অন্য কারোর নাম শুনে চমকে উঠে অতীতে যাননি ফিরে? জানেন আবির, এখন আর কান্না করি না। চোখের দৃষ্টিশক্তিও ভীষণ হ্রাস পেয়েছে, তাই মোটা ফ্রেমের চশমা পরতে হয়। চুলে পাক ধরেছে সেই কবেই, চামড়ার ভাঁজে ভাঁজে বয়সের তীব্র ছাপ পড়েছে। তবু অবাধ্য মনটাকে আজও বাধ্য করতে পারলাম না। বারবারই মনটা বসত করে আপনার দরজার চৌকাঠে। কিন্তু বেলা যে এখন ফুরিয়ে এসেছে আবির। জীবনের শেষ সময়টাতে এসেও খুব জানতে ইচ্ছে করে, আমাদের বিচ্ছেদের কি খুব প্রয়োজন ছিল? কবিদের মন তো খুব বিশাল হয়, কথায় কথায় তারা নাকি ভক্তদের ভালোবাসি বলতে পারে। এই জন্যেই কি আমাকেও ভালোবাসেন বলেছিলেন? জীবনের অন্তিম মুহূর্তে এসে আজ আপনাকে লিখলাম শেষ চিঠিটা। হয়তো এটাও বাক্সবন্দি করে ফেলে রাখবেন, নয়তো একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরেকটি নতুন কবিতার লাইনে বিষাদ চাষ করবেন। আজও শেষবার আপনার কাছে একটাই আবদার করব, যদি কখনো খবর পান আমি আর নেই, চুকিয়ে দিয়েছি জীবনের সব অপূর্ণতার গল্প, তবে একটিবার হলেও এসে আমার কপিটাতে রেখে যাবেন আপনার হাতের শেষ একটি স্বাক্ষর। ইতি, আপনার অযোগ্য প্রেমিকা।